শিক্ষকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলতে এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে এক অনন্য উদ্যোগ নিল সর্বভারতীয় তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। সংগঠনের জঙ্গিপুর সাংগঠনিক জেলার উদ্যোগে শুরু হয়েছে এবি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে ঘিরে বর্তমানে জেলার শিক্ষক মহলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জঙ্গিপুর সাংগঠনিক জেলার প্রতিটি বিদ্যালয়কে এই টুর্নামেন্টে অংশগ্রহণের আহ্বান জানাতে ট্রফি হাতে নিয়ে এক বিশেষ বিদ্যালয় যাত্রা শুরু করেছেন শিক্ষক নেতৃবৃন্দ। জেলা জুড়ে প্রতিটি স্কুলে গিয়ে শিক্ষকদের এই প্রতিযোগিতায় সামিল হওয়ার জন্য উৎসাহিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। এই প্রচার অভিযানের অঙ্গ হিসেবে আজ সংগঠনের প্রতিনিধি দল ফারাক্কা ব্লকের নিউ ফারাক্কা হাই স্কুলে উপস্থিত হন। সেখানে শিক্ষকদের হাতে টুর্নামেন্টের ট্রফি তুলে দিয়ে এই ক্রীড়া মহোৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হল জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সংহতি বাড়ানো। মুর্শিদাবাদের গর্ব শরৎ পণ্ডিত এবং প্রখ্যাত কবিয়াল গুমানি দেওয়ানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এই টুর্নামেন্টের বিশেষ আয়োজন। মাঠের লড়াইয়ের মাধ্যমে সংগঠনের শক্তি ও ঐক্য আরও মজবুত করা। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কোর কমিটির সদস্য দেবদুলাল ভট্টাচার্য, রানীনগর প্রধান হাই স্কুলের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, রঘুনাথগঞ্জ গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা করবী নন্দী এবং সংগঠনের পরিচিত মুখ তারিফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন তপন বৌদ্ধ, সুলতান আহমেদ সহ আরও অনেক শিক্ষক প্রতিনিধি। সংগঠনের পক্ষ থেকে তারিফ হোসেন জানান, জেলার বিভিন্ন স্কুল ঘুরে ঘুরে শিক্ষকদের এই প্রতিযোগিতায় সামিল হতে উৎসাহিত করা হচ্ছে। আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং আশা করছি আগামী দিনে এই টুর্নামেন্ট অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে। আসলে আমাদের প্রতি বছরের ন্যায় এই বছরও ক্রিকেট খেলা প্রতি বছরই হয় আমাদের। এবার আমাদের যিনি এআইটিসি শিক্ষা সেলের সেকেন্ডারি শিক্ষা সেলের প্রেসিডেন্ট আতাবুল হক সাহেব, ওনার নেতৃত্বেই আমাদের এই খেলা এবং আয়োজন। ওনার একটা নতুন ভাবনা চিন্তা। এই খেলা আমাদের তো হচ্ছেই, ফলে আপনারা প্রত্যেকটা স্কুলে যান, আমাদের কাপ নিয়ে যান। শিক্ষকদের মধ্যে শুধু তো পড়াশোনার মধ্যেই শিক্ষক মশাইরা থাকেন, এই খেলাধুলা ছুটির দিনগুলোই যাতে একটু খেলাধুলা হয়। আমার গোটা জেলা ব্যাপী সমস্ত শিক্ষকদের একটা মেলবন্ধন ঘটে এবং আমরা যে প্রতিটা স্কুলে যাচ্ছি আর কি, তাতে শিক্ষক শিক্ষিকাদেরকে আমরা সেটাই বলছি, আপনারা আসুন, এই খেলায় অংশগ্রহণ করুন। এবং আমাদের যে প্রেসিডেন্ট আতাবুল সাহেব, এবার আমরা অন্যান্য স্কুলে প্রতি বছরই যাই, সেটা ইনভাইট কার্ড নিয়ে। উনি বললেন যে এটা ইনভাইট, আপনারা এই কাপ নিয়ে যান এবং প্রত্যেকটা স্কুলে আপনারা ব্লকে ব্লকে গোটা জেলা ঘুরুন। আমরা সেই হিসাব মতো করে আমরা সমস্ত কিছু বজায় রেখে, আমরা স্কুল বজায় রেখে, ক্লাস বজায় রেখে আমরা মোটামুটি এই খেলার আয়োজনটা করেছি এবং খেলাটা ছুটির দিনে উদ্বোধনী হবে 12ই জানুয়ারি। দারুণ দারুণ শিক্ষকদের মধ্যে দারুণ উদ্দীপনা এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাই তার স্টাফ রুমে আমাদের সঙ্গে বসছে এবং খেলাধুলা হোক। ম্যাডামদের মধ্যে থেকেও একটা দাবি আসছে, ওনাদেরও কিছু হোক। কৃষ্টি ম্যাম আছেন আমাদের পাশে, আমাদের করবিদি আছেন, ওনারাও ম্যাডামদের বললেন যে যাতে যেসব অ্যাথলেটসগুলো ম্যাডামদের হয় আর সেটাও আমরা আগামী দিনে একটা ব্যবস্থা করব। আসলে এটাও তো একটা মোবাইল, যে মোবাইলে যে 3x3 ইঞ্চি এই যে একটা স্ক্রিনের মধ্যে ছাত্রছাত্রীদের বা ছেলে মেয়েদের ঢুকে যাওয়া, খেলাধুলাই পারে এইখান থেকে সেটা পার করে আনতে, তারই এটা একটা প্রয়াস বলতে পারে। আমি মোহাম্মদ তারিফ হোসেন, সহকারী শিক্ষক, নিউ ফারাক্কা হাই স্কুল, আমি যে স্কুলে দাঁড়িয়েছি। এই যে ক্রিকেট টুর্নামেন্ট যেটার আয়োজন করা হয়েছে, আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার নব নির্বাচিত প্রেসিডেন্ট আতাবুল হক সাহেব, ওনার মস্তিষ্ক থেকে জিনিসটা হয়তো বেরিয়েছে এবং এর মাধ্যমে আমাদের যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে যে আমাদের শিক্ষক সংগঠনে আমরা প্রত্যেকটা শিক্ষক বা শিক্ষিকা জড়িত আছি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, কিন্তু আমাদের পরস্পরের সাথে ঠিক অনেক সময় পরিচিতি নেই বা কাছে যাওয়া নেই। এর মধ্যে দিয়ে আমরা এই কাপের মধ্যে দিয়ে আমরা একটা মাঠে প্রত্যেকটা ব্লক থেকে শিক্ষক এবং যারা আমাদের শিক্ষকরা আছেন, কেবলমাত্র শিক্ষিকারা নন, শিক্ষিকাদের জন্য আলাদা করে ব্যবস্থা করা হবে এবং এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকদের মধ্যে একটা প্রচুর তাদের মধ্যে উদ্দীপনা, যে তারা খেলবে এবং ছাত্ররাও খুব উৎসাহী। আমি হেডমিস্ট্রেস, রঘুনাথগঞ্জ গার্লস হাই স্কুল। আমাদের রাজ্যে
এখন যে মানে বাজে দিকটা চলছে, বিভিন্ন দল যে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে আমাদের শিক্ষকদের দায়িত্ব একসঙ্গে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে থাকা। তাই এই খেলার আয়োজন, এটা আমরা বিগত কয়েক বছরই করে আসছি। এখন আমাদের যিনি জেলা প্রেসিডেন্ট মাননীয় আতাবুল সাহেব, তার নেতৃত্বে এবং প্রত্যেকের সহযোগিতায় এই খেলাটি আরো বড় করে করা হচ্ছে। সবাই আমরা একসঙ্গে থাকবো, সবকিছুর ঊর্ধ্বে আমাদের পরিচয়, আমরা শিক্ষক, আমরা মানুষ, সেই বার্তা দেওয়ার জন্যই এই খেলার আয়োজন। কবে থেকে এই খেলা শুরু করছেন? শুরু হচ্ছে 12 তারিখ থেকে। এই দিনটা বেছে নেওয়ার উদ্দেশ্য হলো, স্বামী বিবেকানন্দ তো বলেছিলেন যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো, সেই বার্তা উনি আমাদের দিয়েছিলেন। তাই সেই দিনটিকেই আমরা বেছে নিয়েছি আমাদের এই খেলা শুরু করার জন্য। আমি কৃষ্টি চক্রবর্তী, রঘুনাথগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা। আর এখন আমাদের যে এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে আমাদের শিক্ষা সেল, সেই শিক্ষা সেলের কোর কমিটিতে রয়েছে। খেলাধুলা হলো সম্প্রীতির ময়দান। খেলাধুলার মাধ্যমে যে সম্প্রীতি, সমাজের উঁচু নিচু জাতি ভেদাভেদ সমস্ত কিছু দূর করা সম্ভব। তাই আমরা শিক্ষকরা হলাম সমাজের কারিগর, সমাজ গঠনের অগ্রগণ্য কাণ্ডারি। তা আমরা সেই সমাজকে সম্প্রীতির যে বার্তা, সেই বার্তা দেওয়ার উদ্দেশ্যেই আমরা এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছি। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আমরা এটা করছি। জঙ্গিপুর সাংগঠনিক জেলার 10টি ব্লক আছে, সেই ব্লকের প্রত্যেকটি ব্লক থেকে একটি করে টিম এই খেলায় অংশগ্রহণ করবে। আমি মফিজুল ইসলাম, প্রধান শিক্ষক, রানীনগর উচ্চতর বিদ্যালয়।